আচ্ছা, এখানে পর্যন্ত ছিলাম আমরা। এটা একটু পর্যন্ত পড়েছি। I have a dream. Ready? Start. বলবো, শুরু করবো। আচ্ছা, ready? I have a dream that one day every valley shall be exalted. বলতো exalted মানে কি? exalted অর্থ হচ্ছে না exalted মানে উন্নত করা বা উপরের দিকে উঠে আনা। না সমান বলিনি আমি। আচ্ছা, shall be exalted বলবো। আচ্ছা, তাই বলছে দেখো shall be exalted। আমি মনে হয় এটা বলেছিলাম that exalt শব্দটা মনে আছে? exalted আরেকটা অর্থ আছে, আরেকটা বানান আছে মনে আছে? exalt exalt মানে আনন্দ করা। আর আরেকটা বলেছিলাম exalt, এটা মানে কি? এটা হচ্ছে উন্নত করা বা উপরের দিকে তুলে আনা। আচ্ছা, তাহলে ভ্যালি মানে কি বলতো? ভ্যালি উপত্যকা। এখন বলছে প্রত্যেকটা উপত্যকাকে কি করতে হবে? এই দেখো, এটা হচ্ছে উপত্যকা, এটাকে উপরে নিয়ে আসতে হবে। সম্ভব কোন উপত্যকাকে উপরের দিকে নিয়ে আসা। আচ্ছা, and every hill, লিখো hill। hill মানে কি? পাহাড়। বলতো hill এর অ্যাডজেক্টিভ কি? হিলি। লিখো হিলি। এবার লিখো মাউন্টেন। কোন পার্ট অফ স্পিচ? নাউন। এবার এটার পাশে লিখো মাউন্টেইনাস, অ্যাডজেক্টিভ। লিখো মাউন্টেন থেকে মাউন্টেইনাস লিখো। হিল থেকে হিলি, মাউন্টেন থেকে মাউন্টেইনাস। হিল থেকে হচ্ছে হিলি, পাহাড়ি। হিলি মানে পাহাড়ি, আর মাউন্টেইনাস মানে পর্বতময়। পর্বতময়, পাহাড়ি পর্বতময় এলাকা। আচ্ছা, হিল থেকে কি হয়? হিলি। মাউন্টেন থেকে মাউন্টেইনাস। আচ্ছা, এভরি হিল এন্ড মাউন্টেন, প্রত্যেক পাহাড় এবং পর্বত shall be made low। shall be made low মানে কি? প্রত্যেকটা পাহাড়কে আমরা নিচে নামিয়ে আনবো। ভ্যালিকে কি বলতো? উপরে তুলবো। তো ভ্যালিকে উপরে তুলবো, পাহাড়কে নিচে নামাবো মানে কি? সম্ভব? পাহাড়কে নিচে নামছে না? ডিসিএম থেকে কাজের দেওয়ারি পর্যন্ত গেলেই দেখবো পাহাড় কত নিচে নামছে। প্রত্যেকটা পাহাড় না এখানে পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে না, আর এগুলো অনেক উপরে ছিল, ধীরে ধীরে এটা কি নিচে নেমে আসছে। আচ্ছা, এখানের অর্থ কি? মেড লো। দ্য রাফ প্লেসেস, লিখো রাফ, ROUGH লিখো রাফ। দেখে মনে হবে কি? রাফ, কিন্তু বানান হবে, উচ্চারণ হবে কি? রাফ। বলতে এরকম আরেকটা ওয়ার্ড বলো দেখি। টাফ, বানান কি? TOUGH। আরেকটা ইনাফ, চমৎকার। আরেকটা টাফ, টাফ সিরাপ, শুনুন বানান কি? COUGH। তোমার কি আছে? টাফ টাফ। দেখো, দ্যাট ইজ সো রাফ। ওকে, তুমি বললে ইনাফ। হ্যাঁ, ওকে। আচ্ছা, টাফ টাফ, দ্যাট ইজ সো রাফ। ওকে। আচ্ছা, the rough places মানে কি? যেগুলো দুর্গম জায়গা, দুর্গম, যেগুলো কি উন্নত না, ওগুলোকে আমরা বলছি রাফ। ওকে। আচ্ছা, rough places will be made plain। বলো plain মানে কি? সমতল। লিখো plain মানে সমতল লিখো। and the crooked places, crooked এর নিচে রাখো। crooked মানে আঁকা বাঁকা, লিখো আঁকা বাঁকা, ROCKED
ক্রুপ্ট মানে হচ্ছে আঁকা বাঁকা। ক্রুপ্ট মানে হচ্ছে আঁকা বাঁকা। এমনিতে মানুষও কি হতে পারে, ক্রুপ্ট হতে পারে না? আঁকা বাঁকা মানুষ মানে কি, যার মনের মধ্যে, হ্যাঁ তোমার মতো প্যান্সার, ঠিক আছে? না না না, আমরা এমনিতে এক্সাম্পলের জন্য বলতেছি। আচ্ছা সবাই দেখো তোমার দিকে তাকাইছে, একটু বলো। ক্রুপ্ট প্লেসেস, ক্রুপ্ট মানে কি, আঁকা বাঁকা, আঁকা বাঁকা। তো মানুষের ক্ষেত্রে কি বলতো, বিপদগামী। বিপদগামী বুঝো তো? হ্যাঁ ডেঞ্জারাস, হ্যাঁ হ্যাঁ ভুল পথে কি বলতো চাল। ধরো একটা মেয়ে আছে, সে অনেক পড়ালেখা করে, এরকম কেউ আছে? আচ্ছা সামান্তা ধরো অনেক পড়ালেখা করে, কিন্তু পড়ালেখার ফাঁকে ফাঁকে ধরো একটু করে মারে, কি বলতো, Samantha is a very good girl, but unfortunately she is so crooked. মানে চা খাই বলতেছে, চা মানে মানে কফি, কফি মানে বা চা। এটা তোমার, এই দেখছো তোমার চিন্তা ভাবনা কেমন? আচ্ছা তোমরা কে কি চিন্তা করছো? চা চিন্তা করছো কে কে? কফি, অন্য জিনিস। তার মানে তোমাদের মানসিকতা কেমন? দেখো আমি একটা সহজ সরল ভাবে বললাম, তোমরা ডাবের পানিও তো চিন্তা করতে পারতো। হ্যাঁ আচ্ছা এই দেখো বলতে চা কফি কেউ মানে না, বলতে এই ওয়ার্ডটা লিখো zigzag। zigzag, zigzag মানে কি, আঁকা বাঁকা। Have you ever gone to the hill tracks? কখনো যদি তুমি if you visit Bandarban তারপর রাঙ্গামাটি, you will find that the roads are very, কি বলে এটাকে? আচ্ছা কেউ কি ওয়ার্ডটা শুনছো কিনা দেখো তো, ট্রিকি লিখো, ক্রুপ্টের নিচে দাগ দিয়ে লিখে রাখো ট্রিকি, TRICKY, ট্রিকি, TRICKY, ট্রিকি। এদের পর্যন্ত করছিলে কিনা দেখো। আচ্ছা প্লেন, and the crooked places will be made straight, বলো স্ট্রেট মানে কি, very good, and the glory of the Lord, দেখো and the glory, glory নিচে দাও দাও, glory মানে মহিমা, glory মানে কি, মহিমা। আচ্ছা কখনো কি শুনছো মহিমান্বিত? মহিমা না, glorious, very good, glorified is an excellent English too। আচ্ছা তাহলে লিখো, দেখি কত ফার্স্ট লিখতে পারো। গ্লোরি হচ্ছে কি বলতো, নাউন, আর এটার ভার্ব হচ্ছে গ্লোরিফাই, গ্লোরিফাই। আর গ্লোরিফাই এর নাউন কি, গ্লোরিফিকেশন, দেখো গ্লোরিফিকেশন। আর এটার অ্যাডজেক্টিভ কি, গ্লোরিয়াস, গ্লোরিয়াস ইজ অ্যাডজেক্টিভ, গ্লোরিয়াস অ্যাচিভমেন্ট বলা দেখবা, মহিমান্বিত, গ্লোরিয়াস, গ্লোরি হচ্ছে কি, মহিমা। তাহলে বলছে and the glory of the Lord, ঈশ্বরের যে কি বলতো, এখানে লর্ড মানে কি, গড। এমনিতে লর্ড মানে হচ্ছে হ্যাঁ ভূস্বামী। যেমন ধরো আমরা যারা বাসার মালিক ওদেরকে কি বলি, ল্যান্ডলর্ড, কি বলি, ওরা আমাদের কি মালিক, ওরাই আমাদেরকে কি দিচ্ছে বলতো, আশ্রয় দিচ্ছে, টাকা নেই। হ্যাঁ দেখাচ্ছে। ওকে, গ্লোরি অফ দ্য লর্ড shall be revealed, নিচে থাকতো, রিভিল মানে কি, প্রকাশ করা, রিভিল মানে প্রকাশ করা। ইংরেজি বলো, হ্যাঁ এক্সপোজ, ইয়া এক্সপোজ ইজ আ ভেরি কমন ওয়ার্ড নাও, আনফরচুনেটলি। ওকে তারপরে কি বলতো, আর কেউ বলতো, হ্যাঁ ওয়াও ব্রিলিয়েন্ট ওয়ার্ড, এক্সেলেন্ট। pronunciation একটু চেঞ্জ হবে, divulge, বলো কি, divulge, but it's an excellent word, super। What's your name? Mila? Mila? আমি তো মিলা বলছি, আমার ঘুরেছে। আচ্ছা ওকে মিলা,
অসাধারণ, তুমি কেমনে পারছো এটা? তো অবাক হয়ে গেছি। ডাইভালজ, এক্সেলেন্ট, লিখো ডাইভালজ। ডাইভালজ, DIVULGE, ডাইভালজ মানে কি? হ্যাঁ, প্রকাশ করা। ধীরে ধীরে কোন একটা রহস্যকে কি করা? উন্মোচন করা। তবে হার্দ বাংলা উন্মোচন করা, এক্সপোজ করা, অথবা আনভেইল। এইটা এই ওয়ার্ডটা বলছো কিনা দেখো তো, আনভেইল। শুনছো না এটা? আনভেইল, চমৎকার, লিখো। আরো আছে, লিখো আনার্থ। আনার্থ, UNEARTH, আনার্থ। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। The police is trying to unearth the mystery. এই রহস্যের কি উদ্ঘাটন করার চেষ্টা করছে, উন্মোচন করার চেষ্টা করছে। আচ্ছা, and the glory of the Lord shall be revealed. বলো তো অর্থ কি তাহলে? ঈশ্বরের মাহাত্ম্য ধীরে ধীরে কি হবে? প্রকাশিত হবে। and all flesh, বলো ফ্ল্যাশ মানে কি? মাংস না, কিন্তু এখানে ফ্ল্যাশ মানে রক্ত মাংসের মানুষ। লিখো রক্ত মাংসের মানুষ। এখন রক্ত মাংস ছাড়া মানুষ কিভাবে থাকে? I don't know. ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে রক্ত মাংসের মানুষ, অর্থাৎ আমরা হচ্ছে কি বলতো? ফ্ল্যাশ। কিন্তু আবার এরকম আছে, দেখবা মাঝে মাঝে দেখবা অনেক মানুষ 3-4টা ড্রেস পরে, বুঝলেন? এক এক কালারের দেখবা সেরকম, তখন তুমি বলতে পারবা হি লুকস ভেরি ফ্ল্যাশি। ফ্ল্যাশি মানে এখানে মাংস বেশি, ওইটা। আবার মাংস বেশি এটাও বলতে পারবা। হ্যাভ ইউ এভার বট আ বয়লার চিকেন? কখনো সাদা কালারের চিকেন গুলো দেখছো 2 কেজি 2.5 কেজি পর্যন্ত হয়। তুমি বলো যে তোমার মা ধরো বললো তুমি একটা দেশি চিকেন কিনবা, তুমি বললো নো, আই রাদার বাই কি বলতো বয়লার, বিকজ দে আর সো ফ্ল্যাশি। মাংস, মাংস, ভেরি গুড, দারুণ বাংলা। হ্যাঁ, মাংস এরকম হবে না? তাহলে বসে হবে মাংস। আচ্ছা, ফ্ল্যাশি। আবার এরকম হতে পারে, যেমন আমি এখানে একটা কালার লাগালাম, লাল কালার, তারপরে ধরো গ্রিন কালার, তারপরে ধরো পার্পল কালার। তুমি বললা দ্য ওয়াল লুকস ভেরি ফ্ল্যাশি। যেটা আনপ্লেজেন্টলি কালারফুল, ওটাকেও তুমি কি ফ্ল্যাশি বলতে পারো, কেমন? আচ্ছা, কি বলছে দেখো, and the glory of the Lord shall be revealed and all flesh shall see it together. আমরা shall see it together, আমরা একসাথে কি এই দৃশ্যটা দেখবো, যে সবাই একসাথে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার পুরো কথাটা দেখি বুঝছো কিনা? সবাই মনোযোগ দিয়ে দেখো। বলো তো ক্রুপড মানে কি? আঁকা বাঁকা। প্লেসেস কেমন করা হবে বলো তো? স্ট্রেট, সোজা করা হবে, কেমন? ঠিক আছে। আচ্ছা, এবার বড় বড় পাহাড় গুলাকে কি করা হবে? নিচে নামিয়ে আনা হবে। ভ্যালিটাকে কোথায় তোলা হবে? উপরে তোলা হবে, কেমন? কি বোঝাতে চাইছে? অর্থাৎ যারা ভ্যালিতে থাকে তাদেরকে উপরে আনবে না, আর যারা পর্বতে থাকে তাদেরকে সেই বরাবর আনবে, যাতে আমরা একসাথে কি দাঁড়াতে পারি। এটা ইকুয়ালিটির কথা বলছে। কোনোভাবেই এটা সম্ভব না। ইউ ক্যানট মেক মাউন্টেন্স লো, মাউন্টেন্স আর মাউন্টেন্স না। কিন্তু প্রকৃতি যখন আমাদেরকে সৃষ্টি করছে, উই আর কি বর্ন ইকুয়াল না? সবাই আমরা ইকুয়াল ছিলাম। ওই স্ট্যান্ডার্ডটা যখন স্থাপিত হবে, তখন আমরা কি একটা একসাথে থাকতে পারবো, টুগেদার। উনি কিসের বাণী প্রচার করছে? লিখো টুগেদারনেস। এই টুগেদারনেস একসাথে লিখো। টুগেদারনেস মানে কি বলতো? ঐক্য। চমৎকার। ওয়াননেস লিখো, টুগেদারনেস অথবা ওয়াননেস। টুগেদারনেস, TOGETHER, টুগেদারনেস। আরেকটা লিখো ওয়াননেস, ONENESS, ওয়াননেস মানে একতা, টুগেদারনেস বা ওয়াননেস। আচ্ছা, এবার দেখো ওয়াননেস, ওয়ান মানে এক, এক থেকে ওয়াননেস। এবার দেখো দিস ইজ আওয়ার হোপ, এটাই আমাদের কি বলতো? আশা। দিস ইজ আওয়ার হোপ, এটাই কি? আশা।
টেপ ছেড়ে দেখছো যে পানি নেই, দেখবা হচ্ছে কিনা দেখো, বাসার মধ্যে পানি নেই, অনন্তকাল প্রতীক্ষা পানির জন্য। তারপর আসছে দেখবা লবণের জন্য পানি মুখে দিতে পারতেছে না, তারপর মুখে মারছে দেখবে স্কিন ডিজিজ হয়ে গেছে, খাইছো ডিসেন্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কি আমরা আশা ছাড়তেছি? একদিন আমরা ভালো পানি পাবো, একদিন আমাদের নলে পানি আসবে, একদিন আমাদের নল সহ আচ্ছা, এই যে হোপ, তাহলে কি আমরা আশাবাদী, তাহলে কি আমরা হোপফুল। আবার অনেকে আছে না বলতে বেশিয়ান কিচ্ছু হইতো, but there are some people who are like that, very negative, very pessimistic. Have you heard the word pessimistic? মানে কি? নিরাশাবাদী। So কি বলো তো? hopeless. কথাটা বুঝছো? Yes or no? কি দেখবা ওই রাস্তায় মানুষ কতগুলো গোসল করে দেখবা, ও সাবান পানি মারতেছে, এবার মনে হচ্ছে উড়ে ফেলবে। আর যে বাথটাবে গোসল করতেছে ওর দেখবে কোনো হোপ নাই, সে ওখানেই ঘুমায়, ওখানে কি হার্ট অ্যাটাক মারা গেছে। হোপফুল আর একটা কি হোপলেস। আচ্ছা, দিস ইজ দ্য ফেইথ। বলো তো ফেইথ মানে কি? বিশ্বাস। বলো তো ফেইথের অ্যাডজেক্টিভ কি? ফেইথফুল। চমৎকার। আর ফেইথ যাদের প্রতি নাই ওরা কি? ফেইথলেস। বলো কি? আচ্ছা, ফেইথফুল। দেখো, দিস ইজ দ্য ফেইথ। এই বিশ্বাস নিয়ে I'll go back to the south with, এরকম ইংরেজি তুমি জেনারেলি দেখো, দেখো এরকম কখনো কোনো ওয়ার্ড দেখছো? কখনো দেখো না। যেমন ধরো আমি তোমাকে একটা ইংরেজি বলি, দেখবা শেষে গিয়ে প্রিপোজিশনটা বলবে, গিভ মি এ চেয়ার টু সিট অন। দেখছো, এটা না দিলেও হয়, তুমি এমনিতে বলো আমাকে একটা চেয়ার দাও বসার জন্য, ইংরেজি কি? গিভ মি এ চেয়ার টু সিট। কিন্তু একটু স্মার্ট, দেখো গিভ মি এ চেয়ার টু সিট অন না, আমাকে একটা কলম দাও লেখার জন্য, বলো Give me a pen to write অন, on. টু রাইট অন। গিভ মি এ পেন টু রাইট উইথ না। এবার তোমাকে আমি জিজ্ঞেস করলাম where are you going to, দরকার আছে কোনটা বলার দরকার ছিল না, টু বলার দরকার ছিল না। তো আমরা যদি বলি where are you going, কত তো সেম, কিন্তু ধরো তুমি একটু পার্ট দেখাতে যাচ্ছ, তাহলে তুমি বললাম না where are you going to না, what are you writing with না, ঠিক আছে, এরকম এগুলো বললে একটু সুন্দর লাগে। আচ্ছা, সুন্দর করে বলছো। দেখো I'll go back to the south কি with, তাহলে বলতো লাইনটা আসলে কি রকম, আমরা বলে কি রকম লিখতাম? This is the faith with which I will go back to the south, যেটা নিয়ে আমি কোথায় যাচ্ছি? South, south, দক্ষিণে। With this faith, বলো faith মানে কি? বিশ্বাস। We will be able, এটা লিখো, to hew out, লিখো hew out, H-E-W, hew, তারপরে কি? out, কেটে রাস্তা তৈরি করা, লিখো কেটে রাস্তা তৈরি করা। hew out মানে হচ্ছে কেটে রাস্তা তৈরি করা, hew out। আচ্ছা, এখন কি কোথায় রাস্তা তৈরি করবে? দেখছো তুমি, you have watched the film 3 Idiots, and 3 Idiots তুমি না দেখে পারবে না, যে অবস্থা শুরু করছে টেলিভিশন, প্রত্যেকদিন 3 Idiots। আচ্ছা, কোথায় ম্যাক্সে মনে হয় না, ম্যাক্সে আগে ছিল সূর্য বংশন। অবস্থা গাই। আচ্ছা, কেকটা বলতে যাচ্ছি, যখন শিমলা মালানের রোডটা দিয়ে যায়, খেয়াল করছো? যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দেখবা পাহাড়টা অর্ধেক কাটা গাড়িটা এটার ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে ওই পাহাড় কেটে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। এটা হচ্ছে কি? হিউ আউট। বলো কি? কিন্তু এখানে এটা বুঝে, এখানে পাহাড়ের কথা বলে, দেখো কি বলছে, মাউন্টেন অফ ডেসপেয়ার। লিখো ডেসপেয়ার মানে হতাশা, ডেসপেয়ার মানে কি? হতাশা। হতাশার সবচেয়ে কমন ইংরেজি হচ্ছে এটা ফ্রাস্ট্রেশন। দেখবা আমরা কথায় কথায় বলি আমাদের ছেলেটা ইঁদুরের বিষ খেয়েছে, বলতো ফ্রাস্ট্রেশন, এখন ইঁদুরের মতো ডাকতেছে, কারণ কোয়ালিটি খুব বাজে হওয়ার কারণে মারা যায়, ফ্রাস্ট্রেশন। এরপর
এক্সপায়ার না, এমনি তো খাইলে এখন ইঁদুরই মরে না, মানুষ তো ড্যাশিং এগুলো মেরে দেখছো। আচ্ছা, ফ্রাস্ট্রেশন। আমি তারা গুলো দেখে মানে আমার গানটা মনে করে উইশের ওভার কাম। আচ্ছা, এই ওয়ার্ডটা শুনছে কিনা দেখো তো, ডিসমেই। দেখো, আমি শিওর তুমি ফ্রাস্ট্রেশন শুনছো, ডিপ্রেশন শুনছো, ডিসমে শুনছো, তাহলে আর তোমার একটা নতুন ওয়ার্ড ডেসপেয়ার, এটাও হয়তো শুনছো। ডেসপেয়ার মানে কি? হতাশা। আচ্ছা, আ স্টোন অফ হোপ, কথাটা বুঝছো? দেখো, একটা পাহাড় কেটে আমরা, ওই পাহাড়টা কিসের পাহাড় কাটতেছি? হতাশার পাহাড় কেটে আমরা তৈরি করব একটা স্টোন। স্টোন মানে কি? পাথর। এখানে আসলে স্টোন মানে পাথর না, এখানে স্টোন মানে রাস্তাও না, এখানে স্টোন মানে পাড়াও না। আচ্ছা, পথ, আচ্ছা, আসার পথও না। হ্যাঁ, আচ্ছা, আসার একটা মূর্তি তৈরি করতে যাচ্ছি আমরা। স্টোন মানে কি? স্টোন মানে পাথরের একটা মূর্তি দাঁড় করাবো আমরা, যেটা কি কিসের হবে বলো? হ্যাঁ, হোপ কিসের বলতো এটা? হোপ। হোপ মানে কি? আচ্ছা, আচ্ছা, ভালো। তারপর দেখো কি বলছে, কি একটু বোঝাচ্ছে, বুঝছো? লাইনটা বুঝছো? অনেক কঠিন কিন্তু একদম পাচ্ছি না ভাই। আচ্ছা, ডেসপেয়ার মানে কি? হতাশা। স্টোন মানে কি? আবার আপনি বলে স্টোন মানে কি? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, অফ কি? হোপ। উইথ দিস ফেইথ, এই বিশ্বাস নিয়ে, we will be able, বলো able মানে কি? সক্ষম হব। টু ট্রান্সফর্ম, লিখো ট্রান্সফর্ম মানে কি? পরিবর্তন করা, লিখো চেঞ্জ। কনভার্ট, টু চেঞ্জ অথবা কনভার্ট, CONVERT, কনভার্ট। শুনছো কনভার্ট ওয়ার্ডটা? আরেকটা কি বলতো? কনভার্ট ছাড়া আরেকটা কি দিতে পারি আমরা? চেঞ্জ, না? আচ্ছা, টু চেঞ্জ অথবা কি? টু কনভার্ট। ওকে, আচ্ছা। ট্রান্সফর্মের নাউন কি বলো দেখি? অসম, ট্রান্সফরমেশন। বলো কি? ট্রান্সফরমেশন। দা জ্যাংলিং ডিসকর্ড, মারাত্মক কঠিন, লিখো জ্যাংলিং ডিসকর্ড। জ্যাংলিং এর নিচে দাঁত দাও। জ্যাংলিং মানে হচ্ছে ঝনঝন করা, ঝনঝন করা, ঝনঝন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসন টাসন করলে যেরকম হয়। হ্যাঁ, জ্যাংলিং, খুব সুন্দর বলছে। হ্যাঁ, স্টিলের প্লেট পড়ে গেলে যেটা হয় না, একটা শব্দ হয় না, দেখবা জ্যাংলিং। আচ্ছা, এবার লিখো ডিসকর্ড। ডিসকর্ড মানে বিবাদ। বিবাদ মানে কি? বিবাদ মানে কনফ্লিক্ট। ভেরি গুড, ডিসকর্ড। এখন লিখো ডিসকর্ড এর পাশে লিখো ডিসকর্ডেন্ট। ডিসকর্ড লিখে ANT লিখো, ডিসকর্ডেন্ট। ANT, এটার সাথে, এটা অ্যাডজেক্টিভ ডিসকর্ড এর সাথে। এবার ডিসকর্ড এর অপোজিট ওয়ার্ড লিখো অ্যাকর্ড। অ্যাকর্ড, আই এম শিওর ইউ হার্ড দ্য ওয়ার্ড অ্যাকর্ডিং, শুনছো না? অ্যাকর্ডিং টু, ইন অ্যাকর্ডেন্স উইথ। অ্যাকর্ড মানে কি? মিল। আর ডিসকর্ড মানে অমিল। অ্যাকর্ড, ACCORD, অ্যাকর্ড। অ্যাকর্ড মানে হচ্ছে মিল বা সামঞ্জস্য, সাদৃশ্য। আর এটার অপোজিট হচ্ছে কি? ডিসকর্ড। ডিসকর্ড মানে কি? অমিল। তাহলে জ্যাংলিং ডিসকর্ড মানে কি? এইটাতে স্টামাক দিয়ে রাখো। ট্রান্সফর্ম দ্য জ্যাংলিং কি? ডিসকর্ড। ডিসকর্ড মানে কি? বিবাদ। যেমন ধরো, এইটা হচ্ছে ধরো ঐশ্বরিয়া রায়, এটা হচ্ছে ধরো অভিষেক বচ্চন, আর এটা হচ্ছে ধরো উত্তম বচ্চন। ঠিক আছে, এখন আমরা দুইজনই ওনাকে বিয়ে করতে চাচ্ছি। আমরা না, তাহলে উনি কি হবেন? আমি বলবো
তুমি হবে able of discord, কি হবে able of discord। এবার আমি বললাম that she is, আচ্ছা এটা অভিষেক, এটা উনি বললো যে she is the apple of my eye, নয় wow দারুণ very good। আমি বললাম she is the apple of my eye, I want her now, she has become the apple of discord। এবার এই ঝগড়াটার সুরটা এটাকে অ্যাকর্ড হবে না ডিসকর্ড হবে? ডিসকর্ডেন্ট হবে না? মানে ঝগড়ার সুর কখনো তো অ্যাকর্ড হতে পারে না, ডিসকর্ডেন্ট হবে না, বেসুরা হবে না। দেখো তুমি যখন শ্রেয়া ঘোষালের গান শুনবা তুমি কি শুনবা বলো তো? সিম্ফনি। অরিজিৎ সিং এর গান শুনবা দেখবা তুম হি হো, এ গান দিছে দেখো কোই জেসি। আর ধরো শ্রুতি ও মাহফুজ স্যার ধরো গানটা করতেছে, হ্যাঁ শ্রুতি ও মাহফুজ স্যার ধরো গানটা করতেছে। আচ্ছা শ্রেয়া ঘোষাল গানটা করতেছে, ওকে। আমি আমাদের সময় ব্যান্ড ছিল, খুব পপুলার ব্যান্ড ছিল তোমার মাইলস বলে একটা ব্যান্ড ছিল, তো মাইলস ছিল, তারপর আরেকবার ছিল আসছে সোলস, খুব বিখ্যাত ছিল। তো সোলস এর গানগুলো তো অসাধারণ ছিল। এরপর আসছে মাকসুদ, মেলায় যায় এই গান, হ্যাঁ। তো মাইলস এর প্রধান ছিল দুই ভাই, শাফিন আর একজন কি নাম, মাহিনা শাফিন, দুইজন। নীলুফার ইয়াসমিনের ছেলে, বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী নীলুফার ইয়াসমিন, দেখছো কিনা জানেন, ভেরি স্টাইলিশ। এভাবে গিটার নিয়ে এভাবে দাঁড়াতো, হ্যাঁ শেষ বিকেলের আলোয়। এখন রিয়েলি, হ্যাঁ এটাই বলতে চাচ্ছি। তুমি দেখো অনেকক্ষণ পরে বুঝছি যে এটা কি, শেষ বিকেলের আলোয় বলতেছে। এখন পুরোটা এর আগে যে মিউজিক ছিল মারাত্মক। এই দেখো আর জেমসের কনসার্ট দেখছো কখনো? তুমি দেখো কয়েকটা এভাবে রাখে, এভাবে নেই, চারদিক থেকে ধোঁয়া উঠতেছে, ছেলের উপরে আসবে, হ্যাঁ। তো হঠাৎ করে বলছে সন্ধ্যা, সবাই সন্ধ্যার সাথে সন্ধ্যার ঘুরতে আসছে, এবার কনসার্ট শুরু করবো, এটা বলার আগে দুদিন ঘুরে পড়েছে। এখন যেটা হচ্ছে, অনেকগুলো কানেকশন আছে। তুমি ভুলগুলো এই গানটা শুনছো না, তুমি যে আমার নাম, যে তোমার এবার অদ্ভুত শুনবে সিম্ফনি, বলো কি? এবার বেগুনের বস সাথে সাথে আরো ক্যাকোফোনি, বলো কি? দেখো এই দুটো ওয়ার্ড, সিম্ফনি আর একটা লিখো ক্যাকোফোনি। ক্যাকোফোনি চলে এসেছিল, এখানে আসছে ক্যাকোফোনি, লিখো CACOPHONY, ক্যাকোফোনি লিখছো। ক্যাকোফোনি মানে কর্কশ কণ্ঠস্বর, যেটা বেসুরা, যেটা ওটাকে বলবো কি ক্যাকোফোন। আর ওইরকম ভয়েসকে আমরা বলবো ক্যাকোফোনাস, বলো কি? So symphonous is not very common. যেমন আমরা সিম্ফোনাসটা শুনি না সাধারণত, but cacophonous is very common. Discordant, তাহলে জ্যাঙ্গলিং ডিসকর্ড দেখবা, যেমন ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, ওখানে কি তুমি কোনো সুর পাবা? এটা তো বেসুর। এটার কথা বলছে, দেখো of our nation into beautiful symphony of gratitude। তখন যা ছিল ওটা কি জ্যাঙ্গলিং, কি বলতো ডিসকর্ড, দিন রাতে ঝগড়া হচ্ছে, তার সাথে হোয়াইটের সাথে ব্ল্যাকের সাথে, ব্ল্যাকের সাথে হোয়াইটের সাথে। কিন্তু উনি বলছে আমরা এমন একটা জায়গায় পৌঁছাবো যখন আর ক্যাকোফোনিটা থাকবে না, উইট উইল ট্রান্সফর্ম ইনটু কি বলতো সিম্ফনি। আমরা একটা কি শুনবো বলতো? রিদম। এটা কিসের বলো? কিসের? ব্রাদারহুড। বলতো ব্রাদারহুড মানে কি? আমরা কি ভাই, সবাই ভাই ভাই, বোনরাও আমাদের ভাই। উইথ দিস ফেইথ, বলতো উইথ দিস ফেইথ মানে কি? এই বিশ্বাসের সাথে উইল বি এবল টু, না আমরা সক্ষম হব। বলতো এবল এর নাম কি?
Ability. বলতে এগুলোর অপোজিট কি? Unable. Ability এর অপোজিট কি? Fantastic. Inability, not unability. কি হবে? Inability. তাহলে দেখো, will be able to work together, to pray together. বলো, to pray together মানে কি? To say our prayers together. বলো কি? To say our prayers together. Prayers মানে কি? প্রার্থনা। Very good. Together. To struggle. বলো, struggle মানে কি? সংগ্রাম করা। Together. একসাথে। To go to jail together. To go to jail together. এগুলো বাই তুই জানি আইবে। To go to, এগুলো পর্যন্ত ঠিক আছে। To go together, but not to jail. কিন্তু উনি বলছে আমরা একসাথে কোথায় যাব? একসাথে মজা করবো। স্ট্যান্ড আপ ফর কি বলতো? আমরা একসাথে দাঁড়াবো কিসের জন্য? স্বাধীনতার জন্য। Together, knowing that we will be free one day. কোনটা আমরা জানি না, but we will be free কি? One day. বাবা এতটুকু পর্যন্ত বলতো ভাতৃত্ব ইংরেজি কি? বলতো পরিবর্তন করা ইংরেজি কি? বলতো ঝনঝন করা ইংরেজি কি? চ্যাংলিং। বলতো বেসুর ইংরেজি কি? Phony, discord. কি বলে? Discord. আচ্ছা। And if America, যদি America is to be a great nation, দেখো লাইনটা is to be এর নিচে থাকতে হবে। যদি আমেরিকা হতে চায়, is to be a great nation, মানে কি? যদি সে হতে চায়, না আমাকে যেতে হবে ইংরেজি কি জানো? I am to go there. বলো কি? I am to go there. Smart English. দেখো, I have to go there বলা দরকার নেই, না? তাকে এটা করতে হবে, বলো। He is to do it. He has to বলা দরকার নেই। He is to do it. না? সক্রেটিস বলছিল I am to die, মানে কি? আমাকে মরতেই হচ্ছে। You are to live. তুমি বেঁচে থাকবে। Which way is better? Only God knows. কোনটা ভালো? Only God জানে। কেমন? আচ্ছা। America is to be a great nation. This must become true. দেখো, এটা অবশ্যই কি? সত্যি হতে হবে। আমরাই প্রথম প্রমাণ করবো that we are a great nation. So let freedom ring. Ring মানে কি? লিখো ধ্বনিত হ। এখানে ring মানে ধ্বনিত হ। ring, rang, rung. এখানে ring মানে আংটি না, বুঝছো? ring মানে ধ্বনিত হ। ring, ওই যে ring, alarm, ringing হয়। Okay, freedom ring from the prodigious hilltops. নিচে থাকতো prodigious, আগে ওই ওয়ার্ডটা লিখো prodigy। লিখো PRODIGY, prodigy। prodigy অর্থ লিখো মহা বিস্ময়। এটা হচ্ছে নাউন, আর এখান থেকে আসছে prodigious, মহা বিস্ময়কর। অ্যাডজেক্টিভ, prodigious, বিস্ময়কর। ঠিক আছে? আচ্ছা। prodigious, prodigious মানে কি তাহলে বলো তো? বিস্ময়কর। কিন্তু এখানে কি বিস্ময়কর? হিলটপস বলছে। হিলটপস মানে কি? পাহাড়ের চূড়া। চূড়া ইংরেজি কি জানি আমরা? পিক জানি, না? আর কিছু জানো? এপেক্স জানো? ওয়াও, ভেরি গুড। আর কি জানো? পিনাকল। ওয়াও, দারুণ, ভেরি গুড, অসম। পিনাকল, চমৎকার। অথবা যারা এই চারটা জানো তারা এটা শিখো। একমি, একমি মানে কি? চূড়া। আর যারা এই চারটাই জানো তারা এটা শিখো। সামিট। এটাও জানো? তাহলে এটা শিখো। ভার্টেক্স, জেনিথ। আচ্ছা, যারা এটা জানো এটাও শিখো। জেনিথ। আচ্ছা, এগুলো অর্থ হচ্ছে কি? চূড়া। আচ্ছা, যারা একটাও জানে না তারা টপ শিখো। টপ। আচ্ছা, অথবা একদম টপের উপরে যেটা থাকে এটাকে বলে টিপ। এটা পুরোটা হচ্ছে টপ, তো এটা টিপ। যেমন ধরো এইটা, এটা হচ্ছে টিপ। এই যে টিপ অফ দ্য ফিঙ্গার। আচ্ছা, আচ্ছা।
কি জানি বলতেছি ভুলে গেছি, এটা কি বলছিলাম দেখি। ও প্রডিজিয়াস মানে কি? বিস্ময়কর, বিস্ময়কর না, কিন্তু এখানে প্রডিজিয়াস মানে লিখো প্রকাণ্ড, লিখো প্রকাণ্ড, প্রকাণ্ড, বুঝো না? প্রকাণ্ড, প্রকাণ্ড মানে বড়, একটা অনেক বড় যেটা। ওকে, বহুত বড়, বহুত বড় ইংরেজি হচ্ছে, এই ইংরেজিটা সবাই জানো ম্যাসিভ। আচ্ছা কলোসাল জানো? আচ্ছা তাহলে বাপ যেটা জানবা ওটা, অথবা কলোসালের নিচে লিখো মৌসুমী, এলিফ্যান্টাইন। কলোসাল লিখছো, এলিফ্যান্টাইন লিখতে পারো। আর যদি তুমি মনে করো যে না আমি পরবর্তীতে ইন্টারের পরে বাংলাদেশে আর থাকবো না, তাহলে এই ওয়ার্ড গুলো শিখতে হবে। গার্গানটিউন, প্রকাণ্ড, গার্গানটিউন, গার্জেন্টিয়ান না, গার্গানটিউন, এলিফ্যান্টাইন, কলোসাল, তারপরে আছে তোমার ম্যাসিভ। তবে আমার মনে হয় ম্যাসিভ ওয়ার্ডটা ইটস ভেরি মাচ কমন টু ইউ। ইফ ইউ আর ওয়াচিং ক্রিকেট ম্যাচেস ইউ এভরিডে লিসেন টু দিস ওয়ার্ড, ম্যাসিভ হিট, ম্যাসিভ সিক্সেস বলা দেখো। আবার যদি তুমি কখনো লসের ক্ষেত্রে শুনো, দেখো বলবে কলোসাল লস, কলোসাল ড্যামেজ, এরকম বলবে দেখো। আচ্ছা আচ্ছা, আরো একটা তোমরা জানো, এটা হচ্ছে জাইগ্যান্টিক। জায়ান্ট থেকে কি আসছে? জাইগ্যান্টিক, জাইগ্যান্টিক। ওকে, জানো এটা? এটা জানো? এখান থেকে কোনটা কোনটা জানো? এটা ছাড়া বাকিগুলো জানতে সব না? ওইটাও মনে নেই না? আচ্ছা বলতো প্রোডিজি মানে কি? যেমন স্টিফেন হকিং ওয়াজ আ প্রোডিজি। আমাদের দেখো মোটামুটি আল্লাহর রহমতে আমরা সব বডি পার্টস ওকে আছে, তারপরে দেখবে বেশিক্ষণ করতে পারি না। 50 মিনিটের ক্লাসে দেখবা খুব বেশি হলে 25 মিনিট শুনি, ঠিক না? অ্যাটেনশন রাখা। আর উনি গবেষণা করছে কি নিয়ে? কসমোলজি নিয়ে, মহাবিশ্বের সৃষ্টি রহস্য। বডিতে কিচ্ছু ছিল না, এভরিথিং ওয়াজ প্যারালাইজড। চিন্তা করো, তাহলে এগুলো হচ্ছে কি? বিস্ময়কর প্রতিভা, প্রডিজিয়াস। একটা ছেলে 13 বছরের মধ্যে পিএইচডি করে ফেলছে, আমার মনে হয় 93 বছরও হবে। That's called infant prodigy. তখন তোমাকে বলবে দেখবা they are prodigious talent. Okay? তারপর হিলটপস, হিলটপস মানে কি বলো? বড় বড় পর্বতগুলো। কিসের? নিউ হ্যাম্পশায়ার। বলতো এখানে কি আমেরিকার আর কোন জায়গার নাম ছিল? জর্জিয়া ছিল, আলাবামা ছিল, মিসিসিপি ছিল। এখন আরেকটা পেলাম কি? নিউ হ্যাম্পশায়ার। Let freedom ring from the mighty. Mighty মানে কি? শক্তিশালী, পাওয়ারফুল। বলো মাউন্টেন্স মানে কি? পর্বত অফ নিউ ইয়র্ক। Let freedom ring from the heightening, নিচে দাঁড়াতো, heightening, heightening মানে তাও কি বলতো? অনেক উপরের শৃঙ্গ, লিখো উচ্চ শৃঙ্গ, heightening, উচ্চ, উপরে, হাইট থেকে হাইটেন। দেখো হাইট থেকে হাইটেন, হাইটেন থেকে হাইটেন, উচ্চতা বৃদ্ধি করে যেটা, ওটা হাইট থেকে আসছে, মানে সো হাই, অনেক উপরে। অ্যালেহেনিয়ান্স অফ পেনসিলভেনিয়া। পেনসিলভেনিয়ার অ্যালেহেনিয়ান্স কি বলতো? বড় বড় পর্বতগুলো থেকেও ধ্বনিত হোক স্বাধীনতার শব্দ। পর্বতমালা, পর্বত। আচ্ছা, হাইটেনিং অ্যালেহেনিয়ান্স অফ কি বলো? পেনসিলভেনিয়া। কথাটা বুঝছো? উনি বলছে যে আমেরিকার বিভিন্ন জায়গা থেকে ধ্বনিত হোক কি বলতো? স্বাধীনতার বাণী। লেট ফ্রিডম রিং। দেখো স্বাধীনতা ধ্বনিত হোক ফ্রম এভরি হিল। হিল মানে কি? পর্বত। এন্ড মোল হিল, লিখো মোল হিল। মোল হিল মানে কি? ছোট পর্বত, লিখো স্মল ডিবি বলে এগুলোকে। হ্যাঁ, টিলা, চমৎকার টিলা। যেমন হিল বলি না আমরা, হিল মানে কি? পাহাড় না? আবার আরেকটা ওয়ার্ড লিখো হিলক। হিলক, HILLOCK। হিলক মানে ছোট পাহাড়। হিল মানে হচ্ছে পাহাড়, আর হিলক মানে হচ্ছে ছোট পাহাড়। HILLOCK, হিলক। আচ্ছা,
let freedom ring দেখো of Mississippi মিসিসিপি কি বলতো পাহাড় এবং ছোট্ট পাহাড়গুলো থেকে ধ্বনিত হোক স্বাধীনতার বাণী from every mountain side প্রত্যেক কি বলতো পর্বত শ্রেণী থেকে let freedom ring প্রকৃতির সব জায়গা থেকে ধ্বনিত হোক কি স্বাধীনতার মর্মবাণ and when this happens দেখো যখন এটা ঘটবে দেখো when this happens যখন এটা ঘটবে এর পরের কথাটা খুব ইন্টারেস্টিং when we allow freedom ring বল অর্থ কি যখন এটা হবে আর যখন আমরা স্বাধীনতাকে কি করব বলতো কি allow করব রিং করতে what does it mean যখন স্বাধীনতা কি বলছে দেখো when this happens মানে কি এটা this মানে হচ্ছে let freedom ring যদি ফ্রিডম কি হয় রিং করে তো ফ্রিডম কখন রিং করবে যখন আমরা এটাকে অ্যালাউ করব আমাদের মেন্টালিটি যখন তৈরি হবে এটা একসেপ্ট করার জন্য না ঠিক আছে ওর নাম কি ফাইজা ফাইজার আমাকে ফোন ধরলো ধরা মাত্র হ্যাঁ কে আন্টি আমি সালাম আসসালামু আলাইকুম হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি একটু ফাইজারের সাথে কথা বলতে চাচ্ছি এখন will freedom ring will freedom ring দিবে কে কে দিবে কিন্তু এই দেখো এইভাবে দিবে কিন্তু অ্যাটলিস্ট তোমাকে তো দিবে আমার সময় হলে এটা দিত ধীরে ধীরে আসছে না আসছে হয়তো নাও যখন তোমরা ইউ উইল বিকাম প্যারেন্টস তোমরা যদি আর একটু এগিয়ে আসবে না তোমরা বলবে কি আমু দেখো তো সালাম কে একজন মা এই যে দিদা এই যে দেখো আস্তে 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 তুমি কিন্তু অ্যালাউ করতেছো আমাদের গ্রামে অনেক আগে দুইজন মহিলা ওনারা ওই এনজিওতে চাকরি করতো তো কতগুলো তখন বাইক ছিল বড়বড় ওগুলা চালায় যেত আমার মনে আছে যে প্রত্যেকটা মানুষ ওই দিকে ফিরে যেত ধরো কৃষক রিক্সাওয়ালা এরকম ছাত্রছাত্রী এরকম কারণ উনি বাইক চালাচ্ছে এখন মনে হয় আমরা আর ওইভাবে তাকাই লেট ফ্রিডম উনার ইচ্ছে উনি চালাচ্ছে এরকম একটা অ্যাটিটিউড আসতেছে না এখনো কিন্তু আছে কিন্তু ধীরে ধীরে একটা সময় দেখবে এটাই একটা নর্ম হয়ে যাবে তুমি বাসা থেকে বলেছো তুমি নিজে বাইক বা গাড়ি চালিয়ে বেরিয়ে যাচ্ছ আজ থেকে 20-30 বছর পর তো বলছে ওইটাকে যদি আমরা অ্যালাউ করি when we let it ring from every village প্রত্যেকটা গ্রাম থেকে every hamlet লেখো হ্যামলেট এটা হেলমেট না উল্টা পাল্টা লিখে দেবে কথা বলতে বলতে লিখে দিল যে হেলমেট দেখবে না তারপর বাসায় গিয়েছি দেখবো হেলমেট মানে এটা কেমন আচ্ছা হেলমেট না এটা কি আচ্ছা have you ever heard the word Hamlet Hamlet is a prodigious character by Shakespeare one of the greatest dramas না Hamlet কিন্তু এখানে হঠাৎ করে উনি হ্যামলেট কেন আচ্ছা এই হ্যামলেট ওই হ্যামলেট নয় বলতো কেন এই হ্যামলেট ওই হ্যামলেট নয় কারণ এটা এখানে যায় না বলে একটা কারণ এটা ক্যাপিটালে লেখা থাকছে হ্যামলেট একজনের নাম এটা স্মলে লেখা আছে না দেখো হ্যামলেট মানে হচ্ছে ছোট গ্রাম ছোট ছোট গ্রামগুলি ছায়া সুনিবিড় শান্তির নীল ছোট ছোট গ্রামগুলি অবারিত মাঠ গগন ললাট চুমিত পদগুলি ছায়া সুনিবিড় শান্তির নীল ছোট ছোট গ্রামগুলি না এরকম একটা লাইন আছে আচ্ছা হ্যামলেট মানে লিখো ছোট গ্রাম আচ্ছা ফ্রম এভরি স্টেট লিখো স্টেট মানে কি রাষ্ট্র এখানে স্টেট মানে রাষ্ট্র না এখানে স্টেট মানে অঞ্চল লিখো স্টেট অঞ্চল ঠিক আছে এভরি স্টেট মানে হচ্ছে অঞ্চল এভরি সিটি মানে কি বলতো শহর উই উইল বি এবল
to speed up, লিখো। We will be able to speed up, লিখো speed up। বাংলা, হ্যাঁ, ত্বরান্বিত করা। Gear up, বলো কি? Gear up। আচ্ছা, আমরা we have heard this word, I'm sure, accelerate। Speed up, লিখো accelerate। না, গাড়ির মধ্যে কি থাকে দেখবা? accelerator থাকে। আর পাশে কি থাকে বলো তো? ব্রেক থাকে। ভেরি গুড। accelerator মানে কি? ডান দিকে চাপ দিবা, গাড়ি সামনের দিকে যাবে। ব্রেক, থেমে যাবে। ঠিক না? এবার তুমি যদি ব্রেকের জায়গায় accelerator চাপ দাও আর সবাইকে নিয়ে যাবে। কারণ আচ্ছা, accelerate water, you will find where, কোন সাবজেক্টে? Physics. Acceleration, ত্বরণ, বলো কি? ত্বরণ, accelerate. Okay, every city will be able to speed up that day when all of God's children, বলো তো, ঈশ্বরের সমস্ত সন্তানরা, এতটুকু বুঝছো? বুঝো না মনে হয়? আবার করবো লাইনটা, সবাই একটু তাকাও এদিকে। But when this happens, when we allow freedom reign, when we let it rain from every village and every hamlet. Well, what does hamlet mean? Choto Gram. Do you know any other hamlet? Yes. Who is he? A Shakespearean character. Very good. A tragic hero. From every state, Maniki, Protekki, bolo, Onchol Teki, and every city will be able to speed up that day when all of God's children, Ishorer Shomosto ki, offspring, liko offspring, Shantan, offspring Maniki. Oh, Janona, but beautiful. Offspring, oh, tough left, Taparki. S-P-R-I-N-G, offspring. বসন্তের শেষ। Offspring. Black man and কি বলো? And white man. না? কি? সাদা সাদা, কালা কালা। Very good answer. হ্যাঁ, হাইফেন দিলে একটু ভালো আর কি। তাহলে offspring, এটা একসাথে না। আচ্ছা, জিউস মানে কি বলতো? ইহুদি। বলো তারা ইহুদি। এখন শেক্সপিয়ারের আরেকটা নাটক, I hope you have heard about The Merchant of Venice. পড়ছো তো? The Merchant of Venice নাটকে দেখো, Bassanio fell in love with a grand lady named Portia. পড়ছে? কেউ পড়ছে? এটা ছিল কিন্তু তোমার সিলেবাসে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু পরে বাদ দিয়ে দিছে, ওই জন্য পড়ে না। তো Bassanio fell in love with Portia. Portia was a very elite lady. So how did Bassanio go to her? Grandly dressed and with many servants. অনেক সার্ভেন্ট নিয়ে যাবে, খুব ভালো পোশাক পরে যাবে। But unfortunately, he was an extravagant person. বলো অর্থ কি? টাকা থাকে না ওর কাছে। He spent more than he earned. Kids. Bassanio. So he went to his bosom friend named Antonio to borrow some money. টাকা ধার নেওয়ার জন্য। But Antonio at that time was hard. Come on, he didn't have enough money to support his friend. So he went without finding no other way. He went to Shylock. Shylock was a cruel moneylender, and Shylock had an animosity, মানে enmity, একটা শত্রুতা ছিল with Antonio. So he gave the money to Antonio on a very strange and weird condition. Named কি? বলতো কন্ডিশনটা কি? That if you fail to repay the money, I'll cut a pound of flesh from any part of your body. এখন আমার এত কথা বলার কারণ হচ্ছে এটা। ওখানে মার্চেন্ট অফ ভেনিসের যে ভিলেন, তাকে শেক্সপিয়ার কি হিসেবে উপস্থাপন করছেন? জিউস। এখন দেখো, এই নাটকটা এক ধরনের কি বলতো বিদ্বেষ তৈরি করতেছে, যে আমরা মনে করতেছি জিউসরা এরকমই হয়। হ্যাঁ, ঠিক আছে, শেক্সপিয়ার হয়তো ওই ইন্টেনশনটা লিখে নেন, বাট পরবর্তীতে যখন মানুষ জনপ্রিয় হয়ে যায়, দেখবে একটা লাইন, আমি তোমাকে নর্মালি একটা লাইন বললাম, দেখবে সাদা সাদা কালা কালা, আমি তো বললাম যে সাদা কালো, সাদা সাদা কালা কালা, তুমি বলবে এখানে কবি সাদাকে কালো, কালোকে সাদা, সাদা প্লাস কালো, এই দুটো
টিচারও দেখবা জানুরে দিচ্ছে বলতে সাদা মানে সাদা, কালো মানে কালো। আসলে আমরা সাদা কালো দেখি বুঝে নিয়েছি এরকম না। আসলে আমার মনে হয় না যে এগুলা এতটা, যতটা দিয়ে আমরা বুঝাই অতটা দিয়ে ওরা বলেনি। উনি এগুলো চিন্তা করে বলছে, কখন আমি এরকম বোর্ডে দেখা যাবে তোমাকে পড়া বললে এরকম ওরকম বানাইছে, মনে আসছে। চিন্তা না করো না, চিন্তা করে। বাট তুমি বঙ্গবন্ধু যখন ভাষণ দিচ্ছে এটা তো লিখিত ছিল না, তাই উনি প্ল্যান করে ভাষণটা দিচ্ছে, মনে ইমোশন যেটা আসছে, আবেগ যেটা আসছে, ড্রিভেন বাই দ্যাট, এটা বলে দিচ্ছে। আমরা একটা ক্লাসে যখন আসতেছে দেখুন 1 ঘন্টা কত কথা বলতেছে, তুমি চাইলে প্রত্যেকটা কথায় হার্ড হইতে পারো। যেমন ও মারাত্মক মাইন্ড করতে পারে না, আমাকে খাইতে বলতে ও মা আসছে কি খাওয়ানি, অথচ আমি বলছি কি সফট ড্রিঙ্কস, কোন একটা সফট ব্ল্যাক ম্যান এন্ড কি বলো হোয়াইট ম্যান, জিউস এন্ড কি বলো জেন্টলস, লিটল জেন্টলস। জেন্টলস মানে কারা দেখো, এলিট শুনছো, এলিট এলিট শুনছো শুনে। আচ্ছা ELIT, হ্যাঁ জেন্টল ভদ্র, যারা নোবেল, নোবেল ম্যান। ওরা দেখো ঘোড়া থেকে নামবে, ঘোড়ার দড়ি আরেকজন ধরে রাখবে, বাইকটা নাম। তুমি গরু থেকে নামবে, আমি গরু দড়ি, গরু দড়ি তুই দড়ি তুই আন। আচ্ছা এবার প্রোটেস্ট্যান্টস এন্ড ক্যাথলিক্স, এটা দ্বারা কি বুঝেছে জানো? বিকজ ক্রিশ্চিয়ানিটিতে দুইটা ভাগ হয়ে গেছে, ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টদের সাথে কাইন্ড অফ ওয়ার। কেমন? ওরা যেটা বলতেছে, ওরা বলছে না আমরা একটু ডিফারেন্ট ওয়েতে পালন, কথাটা বুঝছো? এটা হচ্ছে দুইটা ভাগ আর কি। প্রোটেস্ট্যান্ট গির্জা আছে দেখো, ক্যাথলিক গির্জা আছে। ক্যাথলিকরা বলা হয়, ভিডিও বলা উচিত না, যদিও বলা হয় কি, মানে ক্যাথলিক্সদেরকে বলা হয় মাচ মোর রিজিড, মানে ওরা খুব বেশি ধর্মের ব্যাপারে কি ভেরি সেন্সিটিভ, প্রত্যেকটা নিয়ম কানুন মানবে। আবার প্রোটেস্ট্যান্ট হচ্ছে একটু রিল্যাক্সড, ঠিক আছে, অতটা স্ট্রিক্ট হওয়া দরকার নেই, প্রে টু গড, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে কি বলছে তুমি, হ্যাঁ বলো। এটা হচ্ছে দুইটা ধর্মের, যেমন ধরো এই যে সেন্ট স্কলাস্টিকাস, এগুলো হচ্ছে ক্যাথলিকদের আন্ডারে, আবার অনেকগুলো আছে দেখবো প্রোটেস্ট্যান্টদের আন্ডারে। আবার আরেকটা আছে এখানে বেথেলহাম, বেথেলহাম এই যে চার্চ, এটা আরেকটা। আবার আছে প্রেসবিটারিয়ান একটা আছে। তো এগুলো ডিফারেন্ট, মানে ওদের ডিফারেন্ট আইডিওলজি আছে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, উইল বি এবল টু, মেইন কথাটা বুঝছো? আমরা সবাই ঈশ্বরের সন্তান। কারা? ব্ল্যাক ম্যান, হোয়াইট ম্যান, জিউস, আর একটা কি জেন্টলস। না একজন মানুষের চোখ নেই, আমাদের মানে চোখটা অন্ধ ছিল, এরকম ছিল। তো আমাদের এখানে উনি নৌনি ছিলেন, সবাই ডাক্তারদের মেরে হাজুলে হানাই দিয়ে হাও ব্যাড, তুমি চিন্তা করো মানুষকে শুনে শুনে আরো উনিও এটাকে ধরে নিছে কি ইটস অ্যাকসেপ্টেড। না আমরা যেমন আদর করে একজন আরেকজনকে বলছি দেখতে মদাই দিয়ে, হাউ ইউ ক্যান্ট সে পারসন কি নর্মাল ইন ফ্রন্ট অফ হিজ ফেস, লেট অ্যালোন বাইরে তো দূরের কথা না। আচ্ছা দেখো ক্যাথলিক্স উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, আমরা সবাই হাতে হাত ধরে দাঁড়াবো, হাতে হাত ধরে দাঁড়াবো, and sing in the words of কি the old Negro spiritual, লিখো স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, ওল্ড স্পিরিচুয়াল আধ্যাত্মিকতায় ভরপুর। দেখো ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল মানে কি বলতো, নিগ্রোদের যে কি ধর্মীয় বই ছিল, লিখো স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, আর পাশে লিখো স্পিরিচুয়ালিটি, লিখো স্পিরিচুয়ালিটি। বলতো অর্থ কি স্পিরিচুয়ালিটি? আধ্যাত্মিকতা, ভেরি গুড। আর স্পিরিচুয়ালি মানে কি? না তুমি বললা আই ফিল স্পিরিচুয়ালি কানেক্টেড when I go to a কি বলো রিলিজিয়াস প্লেস। এই যে তুমি বলো যে স্পিরিচুয়ালি কানেক্টেড মানে কি, আমি আধ্যাত্মিক ভাবে কানেক্টেড, লিঙ্কড ফিল করছি সামহাউ, ঠিক না স্রষ্টার সাথে। আচ্ছা
ফ্রি এট লাস্ট, ফ্রি এট লাস্ট। কেমন? দেখো কি বলছে, ফ্রি এট লাস্ট, ফ্রি এট লাস্ট মানে কি? অবশেষে আমরা কি হলাম? মুক্ত হলাম। থ্যাংক গড অলমাইটি। অলমাইটি মানে কি? দেখো omnipotent, দেখো omnipotent। omni মানে কি বলতে পারবা? omni মানে সর্ব, লিখো সর্ব, বহু, সর্ব, সব। যেখানে omni থাকবে মনে রাখবা omnipotent। potent মানে কি বলো তো? পাওয়ারফুল। তাহলে omnipotent মানে কি বলো? সর্ব, সর্বশক্তিমান, অল পাওয়ারফুল, omnipotent। এবার পাশে একটু এই ওয়ার্ডটা লিখে রাখো, omnipotent না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটার সাথে লিখো omnipotence। omnipotence মানে কি? শক্তি, সর্বশক্তি, omnipotence। omnipotent, omniscient বলে, কি বলে? omnipotent অথবা omniscient, সর্বজ্ঞ। কেমন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, omniscient লিখতাম। omniscient, এটা বলছো? হ্যাঁ, লিখো সর্বজ্ঞ। conscience ওয়ার্ডটা শুনছো না? conscience, এই যে omniscient, দেখো সর্বজ্ঞ। আচ্ছা, white men, Jews and Gentiles, Protestants and Catholic will be able to join hands together. In the words of King, the old Negro spiritual, free at last, free at last. Thank God Almighty, we are free at last. অবশেষে আমরা মুক্ত হলাম। হলো তার রিচ মানে কি? সংকেত। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে। তাহলে আগামী শুক্রবারে দেখা হবে। আর আগামী দিন আমরা একটা ক্লাস দিব, হ্যাঁ, গ্রুপের মধ্যে থাকবা তোমরা, গ্রুপে আমরা ক্লাস দিব। ওটা রেকর্ডেড ক্লাস, অসুবিধা নেই, তুমি তোমার সময়। তাহলে আমরা সিলেবাসটা আরো স্পিডে আগাবো। বলেন।